অধিকাংশ ইমাম ও খতিবের বেতন তুলনামূলক অনেক কম, এতে মসজিদ কমিটি এবং এলাকাবাসী গুনাহগার হবে কিনা? ইমাম ও খতিবের বেতন বর্তমান সময়ে কত হওয়া উচিত? অনুগ্রহ করে জানলে উপকৃত হব। সেদিন কোন এক ভিডিওতে দেখছি, আপনারা অনেকে হয়তো দেখছেন, কলকাতার একজন আলেম মাহফিলে এরকম বক্তব্য দিচ্ছেন, আর পাশে দেখলাম ওই এলাকার ইমাম সাহেব বসা। তো বক্তব্যের ফাঁকে উনি ইমাম সাহেব জিজ্ঞেস করলেন যে ইমাম সাহেব বেতন কত? বললেন 5,000, মানে 5,000 ইন্ডিয়ান রুপি, যেটা বাংলাদেশে 8-9,000 টাকা বা কাছাকাছি, কম বেশি হওয়ার কথা। তো ইমাম সাহেব যখন বললেন 5,000, তো ওই আলেম বেশ বয়োজ্যেষ্ঠ মুরব্বী মানুষ, বুড়া মানুষ, উনি সাথে সাথে একটু রসিকতা করেই ফতোয়া দিলেন যে তাহলে এলাকাবাসী কারো নামাজ হবে না। ইমামের বেতন যদি 5,000 হয় তাহলে মুসল্লি একটারও নামাজ, এটা উনি রসিকতা করে ফতোয়া দিচ্ছেন। তার মানে বোঝাতে চাইছেন যে ইমামের বেতন যদি এত কম দাও যেটা দিয়ে ইমাম চলতে পারে না, তাহলে সেক্ষেত্রে তুমি ইমামের হক আদায় করছো না। তুমি কিসের সালাত আদায় করছো আর কিসের বাদবন্দি করছো? তুমি তো ইমামের হক নষ্ট করছো। ইমাম খতিবদেরকে সম্মানজনক সম্মানে দেওয়া উচিত, যাতে সমাজে তারা সুন্দরভাবে সঠিকভাবে চলতে পারে। একটা গল্প আমি শুনছিলাম যে এক আল্লাহর বান্দা কোন একটা মসজিদে ইমামতি করে, কমিটির লোকেরা তার বেতন বাড়ায় না, বরং সবসময় কোণঠাসা করে রাখে, যা দেয় কোনো মতো তার জীবন চালানোটা সহজ হয় না, অনেক কষ্টকর হয়। তো তার একজন মুসল্লি পরামর্শ দিচ্ছেন, হুজুর, কমিটির লোকরা যেহেতু এত কঞ্জুস, লাখ লাখ টাকা থাকা সত্ত্বেও আপনার বেতনটা বাড়াইতে চায় না, তো আপনি এক কাজ করবেন, নামাজ শেষ হলে প্রতিদিন সালাম ফিরানোর পর আমাদের এলাকার কোন একটা মসজিদ থেকে যে জুতা পালিশ টালিশ করে তার কাছ থেকে ওই যে বাক্সগুলো একটা ধার নেবেন, নিয়া সালাম ফিরায়া মসজিদের বাইরে গিয়ে ও জুতা নিয়ে বসে যাবেন। এবং মসজিদ যখন জুতা কালার করে তখন ওই একটা ছেঁড়া জুতা রাখে, ওইটার উপরে পাও রাখা ভালোটা কালার করে, আছে না? বলছে তখন বাইর হওয়ার পরে দেখবেন মসজিদ কমিটির লোক যেগুলো আপনার বেতন এতদিন বাড়ায় নাই, অথবা ইমাম সাহেব আর খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব মানে হলে এদের গলা চিপা ধরো, এরা না খায় মরে যাক, এই টাইপের যারা বখির, এদের কেউ যদি এসে আপনাকে বলে হুজুর আমাদের ইজ্জত ডুবাইছেন আপনি, জিব্বায় যদি কামড় দেন, তো সাথে সাথে ছেঁড়া জুতা নিয়ে 2টা বাড়ি মারবেন। বাড়ি মারি বলবেন যে আমি হালাল উপার্জন করতেছি, তোমার সমস্যাটা কি? তোমার ইমাম হালাল উপার্জনও করতে পারবে না, আবার ইমামকে ন্যায্য বেতনও দিবা না, তো তোমার মতো জালিম আর কে আছে? আল্লাহ আমাদের সবাইকে ইসলাম এবং সংশোধন করার তৌফিক দান করুন।